বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইভামন কিচেন থেকে আপনাদের সবাইকে আমি রাবেয়া আহমেদ ইভা শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে শামি কাবাবের রেসিপিটি করে দেখাবো। আমি যেভাবে বাসায় নর্মাল মশলা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 1 কাপ কিমা নিয়েছি, আর এখানে হাফ কাপের চেয়েও যে ছোলা বুটটা বা বুটের ডাল বলে সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, হাফ কাপের চেয়েও কম। তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, এখানে 1 টেবিল চামচ। তারপর হাফ চা চামচ আছে আপনার জিরা বাটা বা জিরা গুঁড়া করা, এটা বাটা না সরি। আর 1 চা চামচ আছে মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর লবণ আছে স্বাদ মতো। আর এরকম ছোট ছোট 2 টুকরা দারচিনি আর 2টা এলাচি। আর এখানে আমি ওই শামি কাবাব মশলাটা নিয়েছি। এটা যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো আমি এই মশলাটা যে শামি কাবাব শানের সেটা ব্যবহার করেছি। এখানে হাফ চা চামচের মতো নিয়েছি। এখন সবগুলো উপকরণ দিয়ে দিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। তেলটা দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব। এটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে এটা ডাল আর গোশটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বাস এরকম করে পানিটা দিলাম। 3 কাপ পানি এখানে দিয়েছি। তো এখন এটাকে চুলাটা ধরিয়ে দিব। মিডিয়ামের চেয়ে একটু কমে রেখে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে ব্লেন্ডারে মানে নর্মাল ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিব। তো এটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। গোস্তটা আর বুটের ডালটা সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি ব্লেন্ড হয়েছে কিন্তু দেখুন। এখন এটাকে মাখিয়ে নেব আর একটু পেঁয়াজ। এই যে পেঁয়াজটা একদম মিহি করে কুচি করেছি, একদম মিহিভাবে কুচি করা। তো এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে 6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন এখানে আর একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব আর একটু শামি কাবাব মশলাটা। এখন এগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিব। তো ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। এখন এই যে পেস্ট করা কিমাটা মিশিয়ে নিব ভালোভাবে। আর এখন দিয়ে দেব একটি ডিম। এখানে একটা ডিম নিলাম আমি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। প্রয়োজন অনুযায়ী ডিমটা নেবেন। যদি একটির জায়গায় আপনার 2টি ডিম লাগে তাহলে আপনাকে 2টা ডিমই কিন্তু ইউজ করতে হবে। যদি একটা ডিম দিয়ে দেখেন যে মাখানোটা একদম শুকনো রয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি আরেকটা ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু আমার লাগবে না। আবার যদি পানি ভাবটা একটু বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিস্কুটের গুঁড়াটাও ইউজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একটা শেপ দেব। আপনারা আপনাদের মন মতো শেপ দিবেন। এটাকে আমি গোল গোল করে চাইলে আপনি 2 হাত ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করব না, আমি 1 হাত দিয়েই ট্রাই করছি। এরকম গোল গোল শেপ দিয়ে তৈরি করে নেব।
বা চাইলে আপনার এরকম লম্বালম্বিভাবে এরকম ওভাল শেপও দিতে পারেন। বাকিটাতে যে ধনিয়া পাতার কুচিটা মিশিয়ে নিচ্ছি। আর যারা যে ধনিয়া পাতার কুচিটা পছন্দ করে না তারা স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই। তো চুলায় প্যানে এই যে এইরকম টাইপের এইরকম করে তেলটা দিলাম আমি, একটু ডুবো তেলে ভাজবো। আর আপনারা চাইলে এটাকে শ্যালো ফ্রাইও করতে পারেন। তেলটা গরম হয়ে আসছে, তো আমি এখন একটা একটা করে দিয়ে দিব। চুলার ফ্লেমটা কিন্তু এখন আমি লোতে রেখেছি। একটা সাইড 1.5 থেকে 2 মিনিট আমি ভেজে নিব, তারপর এটাকে উল্টিয়ে দিব। আজকের এই শামি কাবাবের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টসে কমেন্ট করে জানাবেন। আর একটি লাইক ও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, ইনশাল্লাহ সেই আশাটাই রাখি। এখন এগুলোকে আবার একটু উল্টে দিব, উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই সাইডটা কিন্তু প্রায় হয়েই আসছে, তো এগুলোকে আবার একটু উল্টে একটু ব্রাউন করে ভেজে তুলে নিব। যেগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। কত সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেল মজাদার শামি কাবাব। আজ এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। আর আমার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আরও ভালো ভালো রেসিপি খুব সহজভাবে তৈরি করে নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।